শীতের পিঠার আরেকটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনে এক একজনে এক এক নামে চিনে থাকেন। আমাদের দেশে এটাকে গুটি পিঠা বা মেরা পিঠা বলে। এটা খেতে ভীষণ মজা। শীতের সকালে এরকম দুয়াইটা পিঠা হলে আর কি লাগে বলেন। তাই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আমি বেশ কিছুটা পিঠা বানাবো, যে জন্য পরিমাণটা ঠিক বলছি না। আমি যে পরিমাণ পানি দিব, ভিজা চালের গুঁড়ো হলে মানে সেম পানি দিবেন। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে, যদি 2 কাপ চালের গুঁড়া দেন 2 কাপ পানি, আর যদি শুকনো চালের গুঁড়ো হয় হাফ কাপ বেশি দিবেন পানি। এখন আমি দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা বাদাম কুচি দিয়েছি। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়েছি, আর 2টা নারকেল কোড়া আর প্লাস এটু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আর রেসিপিটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, তাই ডিটেলস বলছি না। আর দিয়ে দিব, এটা হচ্ছে খেজুরি গুড়। খেজুরি গুড়টা দিয়ে আমি এটা তৈরি করব। আর বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা চেক করে বুঝে শুনে দিবেন। গুড়টা মিষ্টি চেক করে দিয়ে দিয়েছি। গুড়টা যখন ভালো করে গলে যাবে, পানিটা ভালো করে টকবক করে ফুটে আসবে, আর নারকেলটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে, ওই পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি কাজটা এক হাতে করছি, কোনো স্ট্যান্ড ছাড়াই কিন্তু বিডিটা করে নিচ্ছি, তাই একটু এলোমেলো হচ্ছে, মানে নাড়াচাড়া হচ্ছে। আর এভাবে ফুটে ওঠার পরে দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে, গুড় গলে গিয়েছে। এখন আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিব। আমি যে চালের গুঁড়োগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি আজকে পিঠাগুলো তৈরি করছি। এখন চালের গুঁড়োটা দেওয়ার পরে যখন ফুটে আসবে, তখন আমি নেড়ে ছেড়ে চালের গুঁড়োটা মিশিয়ে পুরা গুড়ের পানির সাথে খুব ভালো করে চালের গুঁড়োটা যেন ভালোভাবে মিশানো হয়ে যায়, খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে মিডিয়াম টু একদম লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। দেখেন আমার চালের গুঁড়োগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে। চুলার তাপটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে দিবেন, নাহলে কিন্তু নিচেতে পুড়ে যেতে পারে। এখন আমি দেখি 5 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখাচ্ছি, একদম আমার আটাটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি গরম থাকা অবস্থা আরও 5 মিনিট রেখে দিয়েছি। এরপর যে 5 মিনিট পর আমি এটা থেকে চুলার থেকে নামিয়ে একটা ট্রেতে ঢেলে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু সফট একটা মসৃণ ডো তৈরি করে নিব, তাহলে পিঠা শেপ দিতে সুবিধা হবে। মানে বেশি ঠান্ডা করব না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। এইভাবে আমি সফট একটা মসৃণ ডো, একটু হাতে কিন্তু একটু আটা মেখে নিয়ে, চালের গুঁড়ো মেখে নিয়ে, কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে করেছি। তারপরে এরকম ছোট ছোট লিচি কেটে এরকম শেপ দিয়ে নিয়েছি। পিঠাগুলো আমরা এইভাবে তৈরি করছি, ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি এইভাবে আমাদের বাসায় গুটি পিঠা বা মেরা পিঠা তৈরি করা হয়। এটাকে আমরা গোটা পিঠাও বলি। এটা তৈরি করা হয় এক এক দেশে এক এক বাসায় নামে এক এক নামে পরিচিত এই পিঠাটা, কিন্তু সব দেশে কিন্তু মানে এই পিঠাটা তৈরি করা হয় শীত আসলে। বাবা পিঠা, এরকম মেরা পিঠা, ফুলি পিঠা, এগুলো পিঠা ছোটোবেলা থেকেই দেখে আসছি। শীতের সময় এগুলো তৈরি করা হয়, তাই আমরাও তৈরি করে ফেলেছি অনেকগুলো পিঠা। এভাবে দেখেন আমি এরকম করে সবগুলো পিঠা একই ডিজাইনে তৈরি করে নিয়েছি। অনেকে কিন্তু অনেকভাবে তৈরি করে পিঠাগুলো। দেখেন এক একটা সবগুলো পিঠা আমি এক হাতে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাপ দিয়ে নেব। আর এই পিঠাগুলো আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে, পানিটা যখন ফুটে আসবে একটা বাটি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেন টকবক করে পানি ফুটার পরে পিঠার গায়ে লেগে না যায়। এখন একটা স্ট্যান্ডার বসিয়ে স্ট্যান্ডারের উপরে 1 লেয়ার পরিমাণ পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটের পর যখন ভাপে পিঠাগুলো একটু মানে চিকচিকে ভাব চলে আসবে, উপরে একটু ভিজে ভিজে যাবে, তখন উপরে আরেকটা লেয়ার দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে একসাথে সবগুলো দিলে ভাপ দেওয়ার পরে একটার সাথে একটা লেগে যাবে। এই জন্য আমরা 2 মিনিটের পর আবার যখন একটু ভিজে আসবে বা একটু সুন্দর ভাব চলে আসবে, তখন আরেকটা লেয়ার দিয়ে, এরকম প্রত্যেকটা লেয়ার দিয়ে আপনাদের মানে বেশি করে অনেকগুলো পিঠা কিন্তু ভাপ দিয়ে নেওয়া যায়। দেখেন আমার 10 থেকে 12 মিনিট পর আমি ফিরে আসছি। পিঠাটা পারফেক্টভাবে হয়েছে কিনা বোঝার জন্য ঢাকনাটা তুলে হাত দিয়ে দেখবেন। যদি হাতে লেগে না যায়, আটকায়, তখন বুঝবেন যে পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমি আরও 2 মিনিট দিয়ে তারপর ঢাকনা উঠিয়ে চেক করে তারপরে হচ্ছে পিঠাটা নামিয়ে নিব। দেখেন একদম আমার হাতে লেগে নেই। এখন আমি নামানোর আগে এখানে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিব।
কিছু ঠান্ডা পানি উপরে ঢেলে দিব। ঠান্ডা পানি ঢেলে দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা যখন আমি নামাতে যাব তখন একটা থেকে একটা খুব সহজেই ছুটে আসবে, একটার সাথে একটা আটকাবে না। এটা একটা টিপস, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। অনেক সময় পিঠা ভাত দেওয়ার পর নামানোর সাথে একটা আটকে অনেক সময় পিঠাগুলো ভেঙে যায়, নরম থাকে, একদম নরম তুলতুলে থাকে। তাই একটু পানি ঢেলে দিলে একটার সাথে একটা আটকাবে না, খুব সহজে খুলে আসে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।